যারা টাকা দিয়েছে তারা বসতে পারবে। আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি, উনি আবার হকার বসাবে। আপনারা আইসা ওই ফুটেজ নেবেন, উনি এখানে আবার হকার বসাবে। যাদের থেকে কোটি কোটি টাকা খেয়েছে উনি, তাদেরকে বসাইতে হবেই ওনার। এবং যখন বসাবে আমি আবার সংবাদ সম্মেলন করবো আপনাদেরকে নিয়ে, এবং সেই ফুটেজগুলো আপনারা নিজেরা কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। এবং আজকে যে হকারদের মাল উনি নিরাপদে রেখেছে তা আপনারা ভিডিও করে নিয়ে যাবেন। ভিতরে ঢুকলে আপনারা দেখবেন সব সেফ জোনে রেখেছে উনি। আর আমাকে হুমকি দিয়েছে ব্যক্তি, আমাকে অনলাইন নাম্বার থেকে ফোন করে বলেছে 10 লাখ টাকায় একটা রাজুকে গায়েব করা যায়। আমি মৃত্যুকে ভয় করি না। আমি যদি মারা যাই বা আমাকে যদি অপমৃত্যু হয়, কোনো দুর্ঘটনা ঘটে, এটার জন্য একমাত্র দায়ী এই দোলন সাহেব এবং ওনার সন্ত্রাসী বাহিনী আছে। আমার কোনো বাহিনী নাই, আমি একা চলি। এবং সিসি ক্যামেরা আছে, পুরা পল্টনে সিসি ক্যামেরা আছে, ওনার এখানেও সিসি ক্যামেরা আছে। এই হকার উচ্ছেদে যদি আমার সিসি ক্যামেরা কোনো ফুটেজ পান আপনারা, যে উচ্ছেদে আমি ছিলাম, তাহলেও আমি মাথা পেতে নেব। যে কোনো রকম আইনগত ব্যবস্থা আমার বিরুদ্ধে নেক, আমি তা মাথা পেতে নেব। কিন্তু ওনার ব্যক্তি স্বার্থে উনি চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি করতেছে, নীরব। ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেছে না। আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের মাধ্যমে, ওনাকে সবাই আবার টাকা দিলে আবার সব হকাররা বসবে, আর টাকা যারা দিবে না তারা বসতে পারবে না। উনি একটা স্মাগলার, ওটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ওনার কাছে সবাই জিম্মি, এই ব্যবসায়ী সবাই জিম্মি। এবং গতকালকে আমি নিজেও সেই উচ্ছেদ অভিযানে ছিলাম। মূলত আজকে আপনাদেরকে ডাকার মূল যে উদ্দেশ্য, সেটা হয়েছে আমার বিরুদ্ধে অলরেডি আমাদের ব্যবসায়ী গ্রুপের সভাপতি এনামুল হক খান দুলন সাহেব অনৈতিক কথাবার্তা এবং মিথ্যাচার করেছে, এবং একই সাথে হকার উচ্ছেদের নাটক সাজিয়েছে। যে নাটকের কারণে দীর্ঘ 45 বছর এই মার্কেটে হকার আছে এবং এখনও আছে। মূলত প্রতি বছর উনি যখনই সিটি কর্পোরেশনের বছরে একবার করে হকার উচ্ছেদ অভিযান চলে, যখন হকার উচ্ছেদ অভিযান চলে ঠিক ফায়দাটা উনি লুটে নেয়। মূলত আমরা বাইতুল মোকাররম মার্কেটের ব্যবসায়ী, এবং আমি বাইতুল মোকাররম এফ ক্যাটাগরি ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, আর উনি বাইতুল মোকাররম বণিক সমিতির সভাপতি। উনি মূলত ওনার এই হকার উচ্ছেদের নাটকগুলো আমরা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। উনি যখন আমাদেরকে ডেকে এই হকার উচ্ছেদ নাটকের জন্য আহ্বান করেন, আমি এটা প্রত্যাখ্যান করি। কারণ আমি বলেছিলাম, আপনি তো এই হকার উচ্ছেদ নাটক করে আপনি আবার হকারদেরকে বসাবেন বিগ অ্যামাউন্টের টাকা নিয়ে, বিনিময়ে মাথা বিক্রি করবেন আমাদের ব্যবসায়ীদের। আমরা আপনার এই বিষয়ে আমরা সারা দিনে ওনার কথাতে, মূলত উনি আমাদের এফ ক্যাটাগরি ইসলামী ব্যবসায়ী মালিক সমিতির প্রশাসনিক দায়িত্বটা ওনারা দেখেন সিকিউরিটি গার্ড দিয়ে। আর আমি মার্কেটের সভাপতি, এবং আমাদের মার্কেটের কমিটি আলাদা, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের মার্কেটটা ইজারাও আলাদা, কমপ্লিট ডিফারেন্স। আমাদের লাইসেন্স আলাদা, সবই আলাদা। সো আমরা যখন ওনাকে সম্মতি না দিয়ে থাকি, পরবর্তীতে উনি আজকে আমি ওনারা ডাকার পরও এই হকার উচ্ছেদ অভিযানে আসি নাই। না আসার একটাই কারণ, কালকে উনি যাদের সাথে মিউচুয়াল করেছে, হকারের 3টা অংশ হয়ে গেছে। যে অংশ ওনাকে বড় আকারে টাকা পয়সা দিয়েছে, সেই অংশকে ডেকে নিয়ে মিটিং করে ওনাদের মালসামান আপনারা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিবেন, মার্কেটের ভিতরে ঢুকে রাখেছে। সবগুলা মাল মার্কেটের ভিতরে রেখেছে, এবং ওদেরকে বলেছে ওদের সাথে সমঝোতা হওয়া পর্যন্ত মালগুলো ভিতরে থাকবে, সমঝোতা হয়ে গেলে আবার আপনাদেরকে বসিয়ে দেব। এবং এই জন্য আজকে আমরা ওনার ইয়েতে আমরা আসি নাই, অভিযানে আমি ব্যক্তিগত আসি নাই, এবং আমার ব্যবসায়ীদেরকে বলেছি আসার প্রয়োজন নেই, কারণ উনি আমাদের মাথা বিক্রি করতেছে। এবং উনি বাইতুল মোকাররম মার্কেটের সভাপতি, ওনারকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দেওয়া হয় নাই। উনি একজন মার্কেটের সভাপতি, উনি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হকারদের উপরে আজকে আক্রমণ করে, দেখেন এই যে হকারদের মাথা ফাটাইছে, কারো হাত ভেঙে ফেলছে, অনেকের পা ভেঙে ফেলছে, অসংখ্য হকার আহত, ঢাকা মেডিকেল আছে অনেকেই। যাই হোক, হকাররা হকারদের মতো আইনগত ব্যবস্থা নেবে, তাদের ব্যক্তিগত বিষয়। আমার কথা হয়েছে, আমার মার্কেট কেন বন্ধ রেখেছে উনি? আমরা ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে, আমরা ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছি আমাদের মার্কেট খুলে দেওয়ার জন্য, এবং বলেছি উনি আন্দোলন করবে ওনার ব্যক্তি স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে না। সো আমরা ওনার ব্যক্তি স্বার্থে আন্দোলনে আমরা থাকবো না। আমাদের গেট খুলে দেওয়ার জন্য আমরা ফাউন্ডেশনের ডিডি মহোদয়কে জানিয়েছি, ফাউন্ডেশন ডিডি মহোদয়, ডিজি মহোদয় এবং সচিব মহোদয়কে জানিয়েছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা খোলার জন্য একটা ব্যবস্থা ওনারা নেবেন। এবং একই সাথে আমি আমাকে নিয়ে যে নোংরা বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। উনি বলেছেন বক্তব্যের মাধ্যমে আপনাদের অনেক সাংবাদিক সাহেবদের সামনে বলেছে যে সন্ত্রাসী চাঁদাবাজ রাজু এখানে নেতৃত্ব দিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে হকারদের হামলা সৃষ্টি করেছে। ওনার এই তথ্যর পরে সাথে সাথে এখান থেকে আমার কাছে আমার ব্যবসায়ীরা ফোন করেছে যে রাজু ভাই, আপনি তো আন্দোলনে আসতে না নিষেধ করেছেন, আমরা আসি নাই,
কিন্তু উনি আপনার নামে মিথ্যে অভিযোগ দিয়ে এখানে মিটিং করতেছে। পরে লাস্টে দিয়ে আমি ইনস্ট্যান্ট বাসার থেকে নেমে আমি মার্কেটে আসতেছি, তখন সময় 11:15। এখানে ঘটনা ঘটেছে 9টা থেকে 9:15। আমি 11:15 বাসা থেকে বাইরে হয়ে সাথে সাথে আমার ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসেছি, এসে জানিয়েছি যে আমি এখন পর্যন্ত বাসার থেকে মাত্র বাইরে হয়েছি, আমি অবগত না এই হামলা বা কোনো বিষয়ে অবগত না। উনি আমার নামে শুধু এই মিথ্যে প্রচার করেন নাই, উনি বিগত আমলে আওয়ামী লীগের আমলে আপনাদের কাছে অসংখ্য ডকুমেন্টস আছে, আমি প্রয়োজন আরও ডকুমেন্টস আপনাদেরকে দেব। মায়া চৌধুরীকে ওনার অফিসে রেখে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকর্তাদেরকে বাউ করে উনি দীর্ঘ সময় আমাদের ব্যবসায়ীদের উপরে জুলুম করে যাচ্ছেন এবং অসংখ্য ব্যবসায়ী ওনার ভয়ে মুখ খুলতে পারতেছেন না। এমনকি এই 5 আগস্টের পরে ওনাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই নিষেধাজ্ঞার পরে উনি দেশের বাইরে যেতে পারেন নাই। যদিও এই মার্কেটের সাবেক সভাপতি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা দিলীপ কুমার রায় উনি পালিয়ে গেলেও আমাদের এই দোলন সাহেব পালিয়ে যেতে পারেন নাই এবং উনি মামলা খেয়েছেন এবং সেই মামলা কিভাবে শেষ করেছেন একমাত্র উনি জানে। ওনার উপরে অনেক উপরে হাত আছে এটা আমরা জানি। উনি গোল্ড ব্যবসায়ী এবং স্বর্ণ ব্যবসায়ী, ওনার অঢেল টাকা আছে, প্রচুর টাকা খরচ করে উনি এগুলো সমাধান করতে পারে, ওনার সে সমাধানের যোগ্যতা হয়তো বা আছে। কিন্তু এই এলাকায় ওনার নামে কথা বলার সাহস কারণেই অলরেডি আপনারা আসছেন দেখেছেন, আমার সাথে বসতে অনেকে আতঙ্কিত হচ্ছেন, বলতেছে রাজু ভাই উনি 10 লাখ টাকা খরচ করে আমাদেরকে এখান থেকে গুম করে ফেলবে, সো আপনি আমাদেরকে কতক্ষণ ভাড়া দিবেন। এখন মূলত হায়াত মত রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে, এটা আমি বিশ্বাস করি এবং আমি আপনাদেরকে প্রমাণ সহ এবং আপনাদের করা নিউজের ফটো সহ আমি আপনাদেরকে দেব। এবং উনি যে এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছেন এবং মার্কেটের ব্যবসায়ীদেরকে একটা নোটিশ দিয়েছেন, যে নোটিশে উনি উল্লেখ করেছেন যে ব্যবসায়ীরা এই আন্দোলনে অংশগ্রহণ না করবে তাদের দোকান 3 দিন বন্ধ রাখবে। সো সমস্ত ব্যবসায়ীকে বাধ্য করেছে আন্দোলনে অংশ করার জন্য। এটা কোনো মার্কেটের সভাপতি নোটিশ দিতে পারে না, আইনগত কোনো বৈধতা নেই এবং উনি ভোটে নির্বাচিত হয়ে সভাপতি হন নাই। উনি সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে এবং সবাইকে ম্যানেজ করে এখানে সাবেক আওয়ামী লীগের কমিটির 20 জন লোক রেখে 19 জন নতুন লোক এবং 19 জন বিএনপির লোক দিয়ে এবং 20 জন আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি সাজিয়ে একটা কমিটি গঠন করে আজকে তিনি সেই স্বৈরাচারী সরকারের আমলে যা হয়েছে তাই আবার নতুন করে যাচ্ছেন, সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছেন।